This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাত পোহালেই 21শে জুলাই ইতিমধ্যেই পুরুলিয়া থেকে তৃণমূল কর্মী সমর্থকরা আসতে শুরু করেছে আলিপুরের উত্তীর্ণ অডিটোরিয়ামে এবং সেখানে দেখা যাচ্ছে কাউন্সিলর তথা বড় চেয়ারম্যান দেবলীনা বিশ্বাসের উদ্যোগে রীতিমতো এখানে মানুষকে ডিম তরকারি ভাত প্রত্যেকেই খাবার দেওয়া চলছে, এমনকি সকালবেলার দিকে লুচি তরকারিও দেওয়া হচ্ছিল এবং এই ছবি কিন্তু বেশ কয়েকটি ক্যাম্পেও দেখা যাচ্ছে খোদ এলাকার যিনি কাউন্সিলর রয়েছেন দেবলীনা বিশ্বাস, তিনি গোটা বিষয়টি তদারকি করছেন এবং আমি অর্ঘ্যকে বলে ছবি দেখানোর জন্য যে পুরুলিয়া থেকে অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক তারা এসে পৌঁছেছেন, গতকাল থেকে আসছেন এবং এই কিছুক্ষণ আগে আরও একটি বাস এসে পৌঁছলো এবং সেই মতো তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমি অর্ঘ্যকে বলে ছবিটা দেখানোর জন্য আলুর দম যেমন রয়েছে, ভাত রয়েছে, ডাল রয়েছে, একই সঙ্গে রয়েছে সেদ্ধ ডিম, অর্থাৎ সব কিছু যাতে তারা খেয়ে থাকতে পারে এবং তারা এত দূর থেকে এসছে খাবারের ব্যবস্থাতে কোনো রকম খামতি না থাকে তার জন্য কিন্তু যাবতীয় ব্যবস্থা করেছে। আমি সরাসরি দেবলীদির কাছে চলে যাবো। দেবলীদি, টোটাল পুরুলিয়া থেকে এখানে আসছে, শুধু কি একটাই জেলা না আরও কোনো জেলাকে বলা হয়েছে? না, এখনও অবধি পুরুলিয়া, এখনও অবধি পুরুলিয়া জেলায় এসছেন, আবার এখন আসবেন কিছু মানুষ, এখন যারা এসছেন তারা নিচ্ছেন খাবারটা। কী কী খাবারের ব্যবস্থা? এখানে ভাত আছে, ডাল আছে, আলুর দম আছে আর ডিম আছে। যেহেতু আগামী বছর বিধানসভা নির্বাচন, এই বছর কি এখানে কর্মী সংখ্যা আরও বেশি হয় বলে মনে করা হচ্ছে? একদমই তাই, এক্সপেক্টেড, যেহেতু নেক্সট ইয়ার আমাদের 2026-এ বিধানসভার লড়াই। এমনিও প্রত্যেক বছর যা আসে সেটা তো আসবেই, তার সঙ্গে আরও এক্সপেক্ট করছি বেশি আসবে। 21 জুলাই যেমন যেহেতু সময় বেঁধে দেওয়া হয়েছে এবার প্রত্যেকে, লোক কি এবার অনেক তাড়াতাড়ি বের করে দেওয়া হবে? আগামীকাল যদি মিছিলে তাদের সকাল সকাল বের করে দেওয়া হবে? না, আমাদের এখান থেকে তো আমরা যতটা সম্ভব চেষ্টা করি যে সকাল সকাল পাঠিয়ে দেওয়ার, এবং ওনারাও নিজেরা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করেন যে এত দূর থেকে আসেন যে নেত্রীকে সামনে থেকে দেখব এবং তিনি কি বলছেন সেটা শোনার জন্য। এমনি ওনারাও সকাল সকাল উঠে পড়েন, রেডি হয়, আর আমরা এখানে বাসের ব্যবস্থা রাখি, সেই বাসে করে আমরা ধর্মতলার দিকে ওনাদেরকে আস্তে আস্তে এগিয়ে দিতে সাহায্য করি। দেখা যাচ্ছে দেবলীনা বিশ্বাস যেটা বিষয়ে জানালেন যে সকাল সকাল কিন্তু এখানে কর্মীরা পুরুলিয়া থেকে যারা এসছেন তাদেরকে সকাল সকাল বের করে দেওয়া হবে যাতে তারা মুখ্যমন্ত্রীর মঞ্চের কাছে পৌঁছতে পারেন। এবং আমি আরও একটা ছবি অর্ঘ্যকে দেখাতে বলবো, শুধু একটা দিক নয়, আরও একটা দিকে কিন্তু এরকম করে খাবার দেওয়া চলছে এবং উত্তীর্ণ অডিটোরিয়ামের ভেতরে যেহেতু প্রচুর চেয়ার রয়েছে সেখানে বসেই তারা খাওয়া দাওয়া করছেন এবং দেখাচ্ছে প্রচুর কর্মী সমর্থক ইতিমধ্যে এসে পৌঁছেছেন। তৃণমূল নেতৃত্বের দাবি যেহেতু আগামী বছর বিধানসভা নির্বাচন, তাই এবার অন্তত লোকসংখ্যা অনেকটাই বাড়বে এবং সেই টার্গেটকেই তারা লক্ষ্যমাত্রা রেখেছে। আমি যারা এখানে তৃণমূল করি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আপনারা কোথেকে এসেছেন? কোথা থেকে এসছো বলো? পুরুলিয়া। পুরুলিয়া কোথায়? কাশীপুর। কখন বেরিয়েছেন? কালকে বেরিয়েছেন। হ্যাঁ। কালকে কি মুখ্যমন্ত্রীর কাছ থেকে কী শুনতে চান, কী বক্তব্য শুনতে চান? কি বক্তব্য বলবো, যে সবার জন্য ভালো। আগের মতো বিধানসভা নির্বাচন নিয়ে কি শুনতে চান? হ্যাঁ হ্যাঁ। দেখা যাচ্ছে যে তারা কিন্তু গতকাল বেরিয়েছে এবং তারা প্রত্যেকে কিন্তু তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেটা শোনার জন্যই তাদের কিন্তু আসা এবং একের পর এক খাবার আসছে এবং সেই খাবার কিন্তু এখানে যারা তৃণমূল কর্মীরা এসে পৌঁছেছে তাদের কাছেই মূলত বন্টন করা হচ্ছে এবং সেটা এলাকা কাউন্সিলর তথা বড় চেয়ারম্যান দেবলীনা বিশ্বাসের তদারকিতে হচ্ছে। আমরা দিদির কাছে শুনতে চাই, আমাদের যেভাবে আর কি বিজেপিকে উৎখাত করার জন্য বিজেপি যেভাবে জুমলা এবং মিথ্যাবাদী পুরুলিয়াকে যেভাবে আমাদেরকে ভুলিয়ে ভোট নিয়েছিল, এবার মানুষ বুঝে গেছে এবং 18 তারিখ যেভাবে ওনারা দেখলেন দুর্গাপুরে গিয়ে পুরুলিয়া এবং দুর্গাপুর শিল্পাঞ্চলের জন্য কিছু বলেনি, শুধু জুমলাবাজ করে গেছে এবং জয় শ্রীরাম বাদ দিয়ে আজকে কালী এবং দুর্গাকে নিয়ে ভোট নিতে চাইছে। আবার সেই মমতা ব্যানার্জি যা চায়, যা ভাবে, সেটাই কেন্দ্র পরে ভাবে, তাই ওদের সব চালাকি বুঝে গেছে। এরপর পুরুলিয়ায় ব্যাপকভাবে ধর্মতলায় মানুষজন আসছে এবং মানুষ ওদেরকে দূরে সরে ফেলে দেবে, কারণ ওদের বিধায়ক এমপি শুধু ঠান্ডা করে থাকে, কিছু কাজ করে না। আমাদের পুরুলিয়া জেলার জন্য কি বাংলার জন্য কিছু করেনি, পুরুলিয়া জেলার জন্যও কিছু করেনি। পুরুলিয়া জেলায় কটা সিট এবার মুখ্যমন্ত্রী তুলে দেবেন? আমরা 9টা জিতবো এবার, কারণ সাধারণ মানুষ বুঝে গেছে ওরা শুধু মুখে বড় বড় কথা বলে, 15 লাখ টাকা, 2 কোটি চাকরি, আর কাজের বেলা কিছু করে না, লবডঙ্গা। প্রতিবার যা লোক আসে সেরকমই লোক আসছে না আরও বেশি আসছে? না, লোক অনেক বেশি আসছে, প্রায় 50 থেকে 60 হাজার লোক আসছে পুরুলিয়া জেলার থেকে। এটা কি মুখ্যমন্ত্রীকে দেখার জন্য না দলের তাগিদে? মুখ্যমন্ত্রী দেখার তো একটা সবার আছে, স্বপ্ন তো আছেই, আমরা তাকে তো দেবী বলে মানি আর কি। আর আরেকটা হচ্ছে যে এখানে বার্তাটা আমরা নিয়ে যেতে চাইছি
যে বার্তাটা দেবে, সামনে নির্বাচন আসছে, সেই নির্বাচন আমরা কাজে লাগাবো। বিধানসভা ভোটের আগে একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব কি মিটবে? বিধানসভায় একটা জায়গায় বিভিন্ন ব্লকে দ্বন্দ্ব, বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব, এটা কি মিটবে? দ্বন্দ্ব বলতে শুনুন, দেখুন আজকে দ্বন্দ্বটাকে দেখানো হচ্ছে। দ্বন্দ্ব আমাদের পুরুলিয়া জেলায় আমাদের নতুন যে রাজীব লোচন সোরেন মহাশয় আমাদের যে প্রেসিডেন্ট হয়েছে এই কয়েকদিন আগে, ওনার নেতৃত্বে যেভাবে পুরুলিয়া জেলা চলছে, শুনুন দ্বন্দ্ব দেখতে পাবেন ভোটের আগে, কিন্তু ভোটের সময় আমাদের কিন্তু একটা পরিবার হয়ে আমরা ভোট করব। এবং আমাদের পুরুলিয়া জেলার 9টি যে বিধানসভা, আমরা 9টি বিধানসভাতেই বিজেপি এবারে জামানত জব্দ হবে, আর 9টি বিধানসভাকেই আমরা দিদিকে উপহার তুলে দিতে পারবো। রাত 11টা অবধি লোক আসবে, আর আগের বারে যে 21 জুলাই পুরুলিয়া থেকে লোক এসেছিল সেই রেকর্ডকে পুরুলিয়া জেলায় এবারে ভাঙবে। আমরা বলতে চাই বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, আলিপুর উত্তীর্ণ অডিটোরিয়াম।